দেখো মাওলায় কবুল করলে কেমনি করে রে ও পাকুন্দিয়ার যুবক, ও কিশোর, আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাদির সাথে গেলাম পুস্তকালয়, স্টুডিওতে যাই ছবি তুললাম। পাসপোর্ট আমার একদিন পরে হয়ে গেল। হাজি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে কয় টাকা আছে? জমাইছেন এতদিন চাকরি করে 3 বছর। আমি বললাম আমার কাছে মাত্র 25,000 টাকা আছে। বলে বাকি টাকা আমরা দিব 16 তারিখ আমাকে লগে আপনি হজে যাবে। এ কলিজার যুবক ভাইরা রে, তোরা আমার সাথে একটা ওয়াদা দে। জীবনে সবচাইতে যেই দেশটায় যাওয়ার স্বপ্ন ছিল, যখন শুনলাম আমি হজে যাব, সময়টা ছিল মাগরিবের টাইম। মাগরিবের পরে নামাজ পড়িয়া 6 রাকাত আওয়ামিল নামাজ পড়িয়া সিজদায় পড়ে বাবা আধা ঘন্টা কাঁদলাম আর বললাম, মালিক রে তুমি কি মানুষকে এইভাবে কবুল করো? একটা মা হারাইলি, আজকে তুমি হজে নিবা। ষোলো তারিখ চলে গেলাম বাবা। প্রথম আমাদেরকে মদিনায় নিছে, মক্কায় পরে নিছে। 2004 সালে অক্টোবরের 9 তারিখ যখন আমরা যাই গো ভাই, জীবনে তো নবীর রওজাটা দেখি নাই, খালি ছবিতে দেখছি। দেখলে ছবি পাগল হবি। এতদিন ছবিতে দেখছি, বাস্তবে দেখি নাই। সঙ্গে সঙ্গে নবীর রওজাটা দেখে একটা চিৎকার মারলাম, নবীজি 6,500 কিলোমিটার দূর থেকে আপনার রওজাটাই হাত দিয়ে মুছতাম। আজকে আপনার রওজার পাশে দাঁড়ায় আছি, আমার সালামটা নিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাজানরে যখন সালামটা দিলাম, এর পরের টুকু আর আমি আপনাদের সামনে বলতে চাই না। হে যুবক ভাই রে, ওই দৃশ্য আর তোমাদের বুঝাইতে পারবো না। হাজি প্রথম যখন নবীর রওজায় সালাম দেয়, প্রথম হজে যায়, উমরায় যায়, ওই দৃশ্য কাউকে বোঝানো যায়। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি নিরালায়। যেই দেশেতে নবীজি ঘুমায়, ওই দেশটার নাম কি? দেখলে ছবি পাগল হবি। মদিনার ছবিগুলা যখন কোন দোকানে টানানো দেখি, কোন মসজিদে মদিনার মিনার গুলা দেখি টাইলসে, বাজারে তখন পাগল হয়ে যায়। ছবিতে দেখে পাগল হই, বাস্তবে দেখলে তো আরো পাগল হয়ে যায়। মদিনা এমন একটা জায়গা বাজার, যারা জীবনে যায় নাই মদিনার সম্পর্কে তাকে বোঝানো যাবে। এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর করে বলেন, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি নিরালায়। যেই দেশেতে নবীজি ঘুমায়, ওই দেশটার নাম কি? সবাই একটু মোহাব্বতে কন্যা। এ দাদা ভাই, এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কান্দ। মেরাজের রাত্রে 27 রজব আমার নবী সারা দুনিয়া ঘুরিয়া যখন মদিনার ভূখণ্ডে ঢুকলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা,
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সারা দুনিয়া আমার নবী ঘুরাইয়া জিবরাইল আর মিকাইল মদিনায় যখন নবীরে প্রবেশ করাইলেন, যেখানে এখন আমার নবীর রওজা, এখানে ছিল আবু আইয়ুব আনসারীর বাগান, খেজুরের বাগান। এই খেজুরের বাগানে জিবরাইল দাঁড় করাই দিয়ে বলে, নবী এই শহরটা কেমন লাগে? নবী বলেন, যত শহর দেখছি সবচেয়ে পরিপাটি সুন্দর এই শহরটা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেবেন না। আল্লাহর নাম নিতে গিয়ে যত শক্তি আছে সব ব্যয় করবেন। কারণ এখানে শেখ হাসিনা খালেদা জিয়ার নাম নিতে কওয়া হয়নি, নাম নিতে বলা হয়েছে উনি কে? লম্বা পড়ে এবারে দুটা ঘুষা দে না, আর যাইতে রাখ, না হন যাইব, বেরোন যাবে না। মারহাবা বলে সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আমি জানি আপনি সুদের থেকে কালকে ফিরবেন না। ওয়াজের দ্বারাই 25 বছর ওয়াজ করি, দেখি নাই যে আমার ওয়াজে কেউ সুদেরটা উড়াই লইছে। আমি জানি আপনি সুদের টাকা উঠাবেন না, বন্ধও করবেন না। খান খান, সত্য কথা বল। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। অতএব বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো। এই বেটা কথা কয়, দেখি ফেসবুক শরীফের গুনাহ কথা কবি, বেটা জোরে কবি। ফেসবুক চালাইতে চালাইতে ঘুষ নাই, বেটা কথা কবি, ক্যাসরা পোলাবান কথা কবি। এই জামার আগে মনে ওবায়দুল্লাহ না সঙ্গীত গাইলেন, ওবায়দা কিশোরগঞ্জ, আবু ওবায়দা। আরে ভাই তো রক্ত গরম করা সঙ্গীত,
আমার দেশে ফতোয়ার পায় না, মুমতাজের বিরুদ্ধে ফতোয়া দেওবন্দে যায় না, যায় মুহিব খানের বিরুদ্ধে। মনে কয় কি ল্যাংটা করে বাইরে মুমতাজ মুমতাজ ও এত আকাম কুকাম করে, ওর ফতোয়া চায় না দেওবন্দে, ফতোয়া আছে একজন আলেমের বিরুদ্ধে। আরে ভাই, হয়তো তার একটা সঙ্গীতের ভিতরে নাই বাদ্য মিউজিক দিয়ে দিছে অন্য মিডিয়া, সে তো আর কাফের হয়ে যায়, ফাসেক হয়ে যায় না। কথা কন না কেন? তুমি প্রেসক্রিপশনে ডাক্তারের কাছে কব আমার পেটের ব্যথা, ডাক্তার পেটের ব্যথার ওষুধ লাগবে। কথা কন না কেন? যদি কাউ ডায়াবেটিসের অসুখ, ডাক্তার আগে জিজ্ঞাসা আপনার প্রেসার কত, ডায়াবেটিস কত, ডাক্তারে যেমনে কবেন হেমনে ওষুধ দেয়। দেওবন্দে ফতোয়া যেমনে চাইছো এইভাবে দিছে। আমার বিরুদ্ধে দেওবন্দে যেমনে ফতোয়া চাবেন ওইভাবেই বেড়ারা দেবে। বেড়ারা কি এই দেশ আইছে? মুহিব খানের বিরুদ্ধে। আর ওই যে বিনোদন বন্ধু কি জানি খান সাহেব, কি কোমরে আল্লাহ, এই জগতে তেমন চাই এখন আফগানিস্তান যে হয়ে থাকে, একজনের পিছনে আর একজনের হেজাক লাইটের মধ্যে লাগিয়ে রয়েছে। কোন দিকে যাম? আল্লাহ এদের হেদায়েত নসিব করো, জোরে করে। কিছু আইসি মিডিয়ার জগতে নতুন 2-1 বছর ধরে জেলেটা বাইরে বাইরে লইছে, এই শুরু করছে উল্টা পাল্টা কি যে কোমরে। আমি কোন আলেমের বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি আলেমদের মাথায় তুলতে চাই। কোন অথরিটি কেন মুহিব খানের বিরুদ্ধে এই ফাসেক ফতোয়া দিবে, তারপরে খান সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিবে, আমার বুঝে আসে না। তবে যারা চাইছে 1 নাম্বার মুনাফিক, ওইটাই ফাসেক। ওই ফিতনাবাজ ওর মতো ফিতনাবাজ আর কেউ নাই। বেড়া অন্যায় করতে পারে তার সঙ্গীতের মধ্যে, হয়তো এদিক সেদিক বাজনা কেউ দিয়ে দিছে, বেড়ারে ডাইককে জিগাও। আরে গত কয়েকদিন আগে সৈয়দপুর এয়ারপোর্টে আমার লাগে মুহিব খানের দেখা, ওই দেখেন আছে। আমি জিগাই ইয়ে করছো কে? কারণ আমার ছোট তো বক্তৃতার জগতে, যদিও আমার সাথে বড় আলেম এবং উনি আলেমের মাস্তা, ওনার বাবা এমন একজন। তুমি যে ফতোয়া চাইছি লালটু ভাই, আর বংশের মাত্রা জানো? মারহাবা কর না কেন? তুমি যে ফতোয়া চাইছো, তুমি তার বংশের খবর জানো? মুহিব খান কি মনে করো? 2 টাকার আলেম, অনেক বড় আলেম কিন্তু, এবং এলেমওয়ালা আলেম। আর একটা সঙ্গীতের মধ্যে থেকে বাংলাদেশে আলেমদের পক্ষে জাগ্রত কবি হিসেবে জাগ্রত কথা বের হয়। আমার দেশের সম্পদ, ওর ভিতর যেটা আছে আমার ভিতরে ওটা নেই, আর আমার ভিতর যেটা আছে ওর ভিতর নেই। কথা কন না কেন? এই জন্য সে তার কাফের হয়ে যাবে। ফতোয়া চাই আলেম আর এক আলেমের বিরুদ্ধে, 2 দিন পর আমাকে দইরে আপনারা এই গরম ডিম দিবেন পিছনে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে না আমিন। এই যে একটু আগে যে সঙ্গীতটা গাইলেন আবু বাইদা, আমার খুব ভালো লাগছে। আমি সঙ্গীত মঙ্গীত একটু কম পছন্দ করি, আবার আমার বিরুদ্ধে আবার ভিতরে সারিস্তা যারা সঙ্গীত পছন্দ করে না। কোন দিকে কোমার, কোন দিক দিয়ে আমার বুকাই বাইক খেলা বাস। এখন ওই বাস খাইতে খাইতে এখন ওই চিন্তা নাই, এখন যা যত বড় তাল গাছ দেশ আর বাঁশ গাছ দেশ, ওই চিন্তাই এখন করি না। দিতে থাক না, দিতে দিতে একদিন কোনটার দিতে পারবি না, পরে ঠালটু হয়ে বইয়েই থাকি। কারণ কুত্তার কামড়ে আডুর নিচে আডুর পারে না। আমার জায়গায় তুই জীবনে আইতেও পারবি না, মুহিব খানের মুহিব খানের জায়গায় আমি জীবনে যাইতে পারবো না, হাফিজের জায়গায় আমি যাইতে পারবো না, আইবের জায়গায় আমি যাইতে পারবো না, ওরা আবার আমার জায়গায় যাইতে পারবে না। অতএব কামড়া কামড়ে করে লাভ নাই তো। কামড়ায় কোনটায় জানেন? ওরে 10 টাকা দিয়ে যে জিগায় না, ওইটাই কামড়া। ওরে রাখছে ভাড়া, হয়তো আলী হাসান ওসামায় রাখছে ভাড়া, না হাফিজ রাখছে ভাড়া, অনেকে রাখছে ভাড়া। এই ভাড়াটি এইগুলোই জ্ঞানদণ্ডা লাগায়। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোরে কর। সরমনা পীর সাহেব কবে জানি একটা ধাক্কা দিয়েছে বুড়ারে, ওটা তো সরমনার মুরিদ। ধাক্কা দিছে এসকের পুতায়, মাঝে মাঝে যাইয়া খালি
দেন না সরমনার কিছু উৎসব এমন করে যে ওইটা যে করছে করছে তেমনি আমার কানে যদি এই হুজুর ফিসি ফিসি করে আমি ওনার কেন দিয়ে গুতাতে ভাড়া আলাম আমি কথা না কেন দেখেন বিডারে কি টল শুরু এক গ্রুপ বাংলাদেশে আছে বাদাই মার খালতো ভাই ও ডাইরেক্ট তাদের স্বাস্থ্য ভাই ও জ্ঞানজাম একজনের লাগা একজন লাগাই রাখে ফয়জুল করিম কি বেয়াদব ফয়জুল করিম কি আদব বলে না পীরের বলা না সে একটা মুরব্বিরে ধাক্কা দেবে যারা ধাক্কা দিয়েছে ফয়জুল করিমের সাথে বয়স বেশি ওই বেড়া বেয়াদবি আগে করছে ওয়াজের মাঝখানে খালি কানের কাছে কয়েকবার তার ইত্তেলা দিছে লাস্টে জিদ দিছিল তুই সৎ তো বয়ানের সময় বক্তার হাল থাকে একটা এখান থেকে নাইমে যদি আপনারা কুতু কুতু আমারে দেন কোকসা ভাড়া হেলান কিচ্ছু কম না কিন্তু এখন আমার কানে কাছে আহেন একটা ঘুষি মারবো নাক থাউক বা যাক না তাও কত কর না কেন জোরে কর কি শুরু হইল রে ভাই ফয়জুল করিম নিয়ে কয়দিন যে কি টল আল্লাহ তুই ফয়জুলকে যারা টল করো ফয়জুল করিমের একটা পশমের সমান তোর এলেম আছে ফয়জুল করিমের পশমের আমল তোর আছে বেড়া আমি ইলিয়াস রহমান জিহাদির আছে আমি ঠিক মতো তো কোনো কিছুই পারি না আমি আবার তার নিয়ে টল করবো কোন সময় কথা কর না কেন আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে জোরে কানা আমি আরো জোরে কর যারা টল করে এগুলো যদি হাতের কাছে আমি পাইতাম বাঁচতাম আর মরতাম কি যে করতাম এটা আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন এই যে দুল্লা ভাইয়ের পোলারা বহেন খারাই খারাই মগা গুলা খারে তার ভিতরে বুড়া এক বেড়া চাদর গাইতে খারাই গেছে হ্যাঁ আবার হ্যার বউ কই দিয়েছে তুমি বহু বুঝি খবরদার বইলি ঝামেলা আল্লাহ কবুল করেন সরকার আমিন এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখব সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন আমি ওটা জানি এর লেগে আমি তাকাই নাই চোখ বুঝে রয়েছি মারহাবা বলেন হাত উঠাইছেন ভুলে না ঠিক আছে আমি বলছি তো উল্টা এটা করতে পারেন আপনি কইছেন উল্টা হ্যাঁ আমি জানি আপনারা কে হয়ে যাবেন না কারণ আমাকে অনেক সাধনা করে আল্লাহ পাকের হুকুম এখানে আনা হয়েছে আমার কোনো ক্ষমতা নাই আনছেন কে আপনাকে কে আনছেন হুকুম চলবে কার না শেখ হাসিনা খালেদা হ্যাঁ উনি আছেন না বিশ্বাস হয় বিশ্বাস হয় যদি আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে নামাজিদের বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে উলামা মাশায়েখের বিরুদ্ধে কোন নাস্তিক কথা কয় ওরে বাইরে লুলা বানায় ফেলাবো রাজি আছো না নাই কাকে রাজি আছো না কিন্তু হাত উঠায় দাও তাকবীরদের মধ্যে কেউ নাই আমি যখন হাত উঁচা করতে গেছি তখন খারাপই ওমরের মতো খবর বড় এখন তো মাশাআল্লাহ শরীফ থেকে শরীফ 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 হ্যাঁ একদিন চুলমুল বড় হইলে মনে করতো মোটে বুঝি পুরুষ এখন চুল বড় রেখে মোটামুটি লাল বেজলিং লাগাইলি আমি শরীফা পাট খেতে লয়ে যাবি যেটা কবুটার পাট খেতে লয়ে যাবি কি শুরু হইছে নাউজুবিল্লাহ কইলেন না ওরে শরীফ থেকে শরীফ রে বেড়া বেরাক 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 ভার্সিটির একজন আল্লাহর বান্দা প্রতিবাদী ঝড় কণ্ঠ এই আবু বাদার মতো প্রতিবাদী একটা কণ্ঠ একজন টিচার
মানুষ গড়ার কারিগর, সে একটু প্রতিবাদ করছে, বেটা চাকরি খাইছে শরীফেরা, চাকরি খাইছে শরীফরা, কিন্তু শরীফারা শরীফারা চাকরি খাইছে, শরীফুলরা পবিত্র শরীফুলরা তার পক্ষে বাঘের মতো করতে উঠছে। তোরা কি শরীফা না শরীফুল? জোরে ক, যেটা কাস্তে কবি ওটা শরীফা। তুই শরীফুল না শরীফা? জোরে ক, জোরে ক, জোরসে বলো, আরো জোরে। শরীফুল, শরীফা? হ্যাঁ শরীফা। তোরা শরীফাই তো। ফেসবুক চালাইতে চালাইতে আমরা শরীফুল আসছ, শরীফাই হয়ে গেছে, সব গেছে গা। এই মুসলমানের বলা, আমার ধর্ম, আমার ধর্ম, আমার কোরআন, আমার হাদিস জীবন চাবে। কোন শরীফ থেকে শরীফা এই পুস্তকে, পাঠ্যপুস্তকে, কমলমতি ভাই বোনদের পাঠ্যপুস্তকে থাকতে পারে না। মানি নিতে মানি না, মানি না, মানবো না। রাজি আছো না নাই? এবার বলো কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। একটাই দর, একটাই সাথ। গাজীর গীত শুরু করছস না? এই একজন আলেম দাঁড়ান তো তাকবীর দেওয়ার জন্য। শরীফুলকে শরীফের বিরুদ্ধে জীবন যা কার থাক, এই ধর্মগ্রন্থ, এই আমার পাঠ্যপুস্তকের ভিতরে এগুলা মানি না, মানবো না, মরার আগ পর্যন্ত এটা আমাদের স্কুল কলেজে চলতে পারে না। কি শিখায় হনবেননি? 14 বছরের মাইয়া যেগুলা মা চাচির কাছ থেকে শিখবো বালে ঘর পরে, এগুলা টিচারে বালে পুরুষই শিখায় পোলা গো সামনে। এরপরে হিগায় ব্যাংকে কেমনে নাচে, ব্যাংকের নাচ দেখতে স্কুলে যাবো কা? অত আষাঢ় মাসে নদীর পারে খারাইলে তো ব্যাংকে ক্যাচাত ক্যাচাত করে, ওই তো নদী কথা কর না কেন? কি যে কোমরে মনে চায় নিজের মাথায় নিজে ভাড়াই পারি না প্রতিবাদ করতে। প্রতিবাদ করতে গেলে তো মামুল হকের মতো জেলখানা বইরা থুয়ে দেন যে আলেমুল আমাদের কথা কইতে পাবো না, তার ভিতরে ওই রুটি খাই গে, বসা রুটি খাই গে। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে কন, আরো জোরে। তাহলে এবার কন, দুনিয়া সব মেনে নিব। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথাগুলা আমার ইসলাম ধর্মের বইয়ের মধ্যে আছে, প্রতিমার হিন্দুদের দেবতার ছবি, এটাকে অতি তাড়াতাড়ি আমার ধর্ম গ্রন্থ থেকে বিদায় করতে হবে। আমার এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? ওলামা একরাম রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা কবুল করেন। এই মাসটার নাম রবিউল আউয়াল মাস না রজব মাস? এই মাসটা অনেক দামি চাঁদ। এই চাঁদের মধ্যে যারাই দামি দামি কাজ করবে তারাই দামি জান্নাতে থাকবে। এই মাসের প্রত্যেকটা আমল অন্য মাসের থেকে 10 গুণ বেশি। এই মাসে একটা দোয়া আছে, ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে আমার নবী দোয়াটা পড়তেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। ইনশা দাদা ভাই, দুনিয়া থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? কেউ রাখতে পারছে আপনারে? আজ থেকে 100 বছর আগে আপনার এই গ্রামে কত দামি দামি মানুষ ছিল, আজকে তারা কেউই নেই। ঠিক না বেটি? এমন একটা সময় আসবে 100 বছর পরে আপনিও থাকবেন না, আপনার নামও কেউ মনে রাখবে না। নতুন প্রজন্ম আসবে, তাদের টেনশনে তারা বাঁচবে। কই যাস তুই? আবার ওসমানি এ যাতা ধরে কোন জায়গায় উঠবি না? বউ আধা ঘন্টা পরে উঠিস, আধা ঘন্টা পরে আমি জানগা।
একসাথে বলেন, আমার মালিক যদি আজকে আমাদের মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে মাফ চাইলে পাওয়া যায় না? যায়? জোরে করে মারহাবা, আল্লাহু আকবার। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মদিনার মানুষগুলো ছিল জানোয়ার। কি ছিল? জোরে করে আরো জোরে। নবী মদিনায় যাওয়ার পরে হয়ে গেল আনোয়ার। মদিনার ছেলেগুলো শুনতে পারছে আমাদের মদিনায় এমন একটা লোক আসতেছে মক্কার থেকে 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে, যারা দেখলে ক্ষুধা লাগে না। আমার নবীর এক একটা প্রশংসা করব, আপনি সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মক্কার থেকে নবী যখন বের হয়েছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, ইন দি মিন টাইমে মদিনার ছেলেগুলো আগের থেকে শুনতে পাইছে আমাদের দেশে এমন একজন মানুষ আসতেছে, মহামানব, যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়া যায়, যারে দেখলে গো অন্তরটা জুড়াইয়া যায়, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি নিরালায়, যেই দেশেতে নবীজি ঘুমায়, ওই দেশটার নাম কি? ও বাজান, দেখলে ছবি পাগল হবি। মদিনার ছবিগুলা যখন কোন দোকানে টানানো দেখি, কোন মসজিদে মদিনার মিনার গুলা দেখি টাইলসে, বাজান রে তখন পাগল হয়ে যায়। ছবিতে দেখে পাগল হই, বাস্তবে দেখলে তো আরো পাগল হয়ে যায়। মদিনা এমন একটা জায়গা বাজার, যারা জীবনে যায় নাই মদিনার সম্পর্কে তাকে বোঝানো যাবে। এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর করে বলেন, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি নিরালায়, যেই দেশেতে নবীজি ঘুমায়, ওই দেশটার নাম কি? সবাই একটু মুহাব্বতে কন্যা। এ দাদা ভাই, এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কান্দ। মেরাজের রাত্রে 27 রজব আমার নবী সারা দুনিয়া ঘুরিয়া যখন মদিনার ভূখণ্ডে ঢুকলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সারা দুনিয়া আমার নবী ঘুরাইয়া জিবরাইল আর মিকাইল মদিনায় যখন নবীরে প্রবেশ করাইলেন, যেখানে এখন আমার নবীর রওজা, এখানে ছিল আবু আইয়ুব আনসারীর বাগান, খেজুরের বাগান। এই খেজুরের বাগানে জিবরাইল দাঁড় করাই দিয়ে বলে, নবী এই শহরটা কেমন লাগে? নবী বলেন, যত শহর দেখছি সবচেয়ে পরিপাটি সুন্দর এই শহরটা লাগে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়ি করছে নো আগো যাওয়ার আগে লুলা বানায় হেলাবা। আমি তো তোমার সংসদের কথা কই নাই, পৃথিবীর শ্রেষ্ঠ সংসদ মদিনা। সেই জায়গার কথা শুনে তুমি আওয়াজ দিবা, একদিন না একদিন মদিনায় যাইতে পারবা। একটা বালিশ আনো তো, বালিশ পিঠ ব্যথা করতেছে, মাথার বালিশ আর ওরা দেন, ওরা নিচে দেন। সোফা আনছে একটা মেয়ে, একবারে সিনে একটা বালিশ আনে, মাথার বালিশ আনে। এই যে এখন একটু মজা লাগতেছে, কি মনে একটা ব্যবসা আইসি। আল্লাহ আর কোনোদিন এখানে আইন না, আল্লাহ মাগ নয় আনতে তেল মোবিল খরচ আছে। মারহাবা বলেন। আমি পারবো না, তুমি মাইকের আওয়াজটা বাড়ো, টন বেশ বাড়ো, মাস্টারটা একটু বাড়ো। গতকালকে যা করছো করছো, এবার দেও ভাড়া, দেখবে উপরে করছে তোমার উপর।
আলহামদুলিল্লাহ বলেন। মাস্টার বাড়া তো গুলাবের বাড়া, মাস্টারটা বাড়া, টন বাড়া, মাস্টার বাড়া। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে করে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানটা চলে গেছে, এখন আমার দিক তাকায় থাকেন রসগোল্লার মতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখলে ছবি পাগল হয়ে কাঁদবে নিরালায়। যেই দেশে আমার তিন নবী ঘুমায়, আমি আমার জীবনে যখন প্রথম মদিনায় গেছি তোকে বলে যাই ভাই তোরাও যাইতে পারবি। আমি আমার জীবনে প্রথম 25 বছর বয়সে মদিনায় গেছি। আমার জীবনে প্রথম হজ করছি 25 বছর বয়সে। তখন 2500 টাকা বেতন পাইতাম, 2500 টাকা মাত্র। ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, 2500 টাকা বেতন পাইতাম। এই 2500 টাকা দিয়ে আমার মদিনা যাওয়া যায় রে। কিন্তু আমার একটা আশা ছিল যে আমি মদিনায় যাব, এবং যাবো যুবক বয়সে যাবো যেন কষ্ট করে হজটা করতে পারি, এই আশা নিয়ে বুক বেঁধেছিলাম। আর ছোট্টকালে মা মারা গেছে, এমনি তো মনের মধ্যে কষ্ট, লাত্তি উষ্টা খাইয়া, ফ্যান পুরে খাইয়া, মানুষের বকাবাজি খাইয়া আলেম। আমি তো ধনীর পোলা না, আমি তো গরিবের পোলা। আমি কমুনা যে আমি কোটিপতির পোলা। অনেকে বক্তা হওয়ার পরে হাসা তালাশ করে কি কইব নিজেও ঠিক পায় না, কথা কন না। কাঁচা পয়সা কামাইলে যা হয়, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু ধনীর ছেলে না, আমি গরিবের ছেলে। গোপালগঞ্জের মধ্যে আমার বাবা সবচেয়ে গরিব, সেই ঘরের পোলা আমি। আমার পোলা পান কইব আমি কোটিপতির পোলা, আমি বলবো আমি ফকিন্নির পোলা। ফকিন্নির পোলা, মা নাই ঘরে, সৎমার ঘরে বড় হইছি। লাত্তি খাইছি, উষ্টা খাইছি, ফ্যান খাইছি, কুড়া খাইছি, মানুষের বকা খাইছি। আলেম আলেম হওয়ার পরে আলেম হইলাম হলো 99-তে, হজে গেলাম 2004 সালে। কল্পনারও বাইরে। কেমনে গেলাম? মদিনার পাগল ছিল। তুইও পাগল হ, তুইও যাইতে পারবি। আমি আল্লাহর কসম করে বলে গেলাম তুই যাইতে পারবি। কেমনে যাইতে পারবি? হঠাৎ করে দেখবি তোরে আল্লাহ মদিনায় নিয়ে যাবে চাকরি করার লাগে, সৌদির ভিসায় পড়বো, দাম করে তুই যাইতে পারবি। যারাই প্রথম মক্কা মদিনায় চাকরি করতে যায় দেখবেন দাম্মাম যাক আর রিয়াদ যাক আর জিদ্দায় যাক, প্রথম পরের মাসেই বেতনটা পাইয়া উমরা করতে যায়। কেন যায়? বোঝা গেছে ওরে মওলাই কবুল করছে। অনেকে কয় কামলা হাজি, খবরদার, হাজি কোনদিন কামলা হয় না। এই কপালে থাকা লাগে মক্কা মদিনা। কথা বল না কেন? আরো জোরে, আরো জোরে। শুনি আমার 5 জন মুসল্লি হজে যাবে, আমার কাছে দোয়া চাইতে। হুজুর দোয়া করেন আমাকে আগামী মাসে 16 তারিখ ফ্লাইট। আমি বললাম আপনারা যান, আমার সালামটা নবীর রওজায় দিয়ে। তো আমি যেই মসজিদের ইমামতি করতাম, ওই মসজিদের ওয়ালের সাথে মদিনার একটা টাইলসের লাগানো ছিল, বুঝেন না? অনেক মসজিদ আছে না ভাই? আমি যে মসজিদ বানাইছি আমার এখানে মক্কার ছবি আছে, টাইলসের ভিতরে মদিনার ছবি। আমি ডেইলি ওইটার ধরে হাত দিয়ে মুছতাম নবীর রওজাটা। শুনতাম যে এইটা আমার নবীর রওজা। ডেইলি ফজর নামাজটা পড়ে হাত দিয়ে মুছা দিতাম। আর আমার নবীর রওজাটা কবে দেখব। মনে হয় মওলার কাছে এটা খুব ভালো লাগছে, কারণ মওলা যে কইছে আমি আয়াতখানা পড়ি। হ্যাঁ, আল্লাহু আকবার বলবেন তো? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله। ও নবী আপনি বলেন, যারা আমার ইত্তেবা দিয়া আপনার ইত্তেবা একটা পর্যায়ে সে দৌড় দিয়া মদিনায় যাইতে পারবে।
মদিনায় যাওয়ার আশা লই এখন কামবেন। তো আমি যখন ওই টাইলসটারে ডেলি ডেলি মুছতাম ফজর আর ইশারের সময়, হঠাৎ করে এক হাজি আইছে, হুজুর আমরা আমার ফ্যামিলির থেকে 6-7 দিন একসাথে হজে যাইতেছি, আমাকে লেগে দোয়া করেন। আমি বললাম ভাই আপনাকে টাকা আছে আপনারা যান, কিন্তু বাইরে আমাকে লেগে একটু দোয়া করেন, আর আমার সালামটা আমার নবীর রওজা একটু বইয়ে দিয়েন। এই কথা কই হাতটা ধরে কান্দে দিছে। ওই হাজি আমার এই কান্নাটা দেখছে, বাইতে যে বউরলিয়া কয় দেখ রে, আমরা তো এক একজনে 85,000 টাকা করে হজে যাইতেছি। আমি যে হুজুরের কান্না দেখে সহ্য হলো না, হুজুর যদি কইতো ওনার লগে লয়ে যেতাম। আসল রক্ত আমার তখন তো আর আমি যে হাদিন আমি মৌলানা সাহেব, হুজুর আমরা পাসপোর্ট আছে। আমি বললাম না, তখন হজে যাইতে পাসপোর্ট লাগতো না, হজের জন্য টেম্পোরারি একটা পাসপোর্ট সরকার দিত, ওটা হজ শেষ পাসপোর্ট শেষ। ওই পাসপোর্টটা এখন আমার ঘরে আছে। বাজানরে আমারে বলতেছে হুজুর পাসপোর্ট আছে। আমি বললাম না, না পাসপোর্ট করতে না পারে, হুজুর মানুষ, চলেন একটা পাসপোর্ট করাই দিই। টেম্পোরারি আল্লাহ এনালগ একটা তাফসীর করলাম, ডিজিটাল না এনালগ পাসপোর্ট, ইন্টারন্যাশনাল হজের জন্য। আমি ছবি তুললাম, ছবি তোলার টাকাটাও আমার পকেটে নাই, ওই হাজি দিয়ে দিল। দেখো মাওলায় কবুল করলে কেমনি করে রে ও পাকুন দিয়ার যুবক, ও কিশোর। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাদির সাথে গেলাম পুস্তকালয়, স্টুডিওতে যাইয়া ছবি তুললাম। পাসপোর্ট আমার একদিন পরে হয়ে গেল। হাজি আমারে বলতেছে হুজুর আপনার কাছে কয় টাকা আছে, জমাইছেন এতদিন চাকরি করে 3 বছর। আমি বললাম আমার কাছে মাত্র 25,000 টাকা আছে। বলে বাকি টাকা আমরা দিব, 16 তারিখ আমাকে লগে আপনি হজে যাবে। এ কলিজার যুবক ভাইরা রে, তোরা আমার সাথে একটা ওয়াদা দে, জীবনে সবচাইতে যেই দেশটায় যাওয়ার স্বপ্ন ছিল, যখন শুনলাম আমি হজে যাব, সময়টা ছিল মাগরিবের টাইম। মাগরিবের পরে নামাজ পড়িয়া 6 রাকাত আওয়ামিল নামাজ পড়িয়া সিজদায় পড়ে বাবা আধা ঘন্টা কাঁদলাম আর বললাম মালিক রে, তুমি কি মানুষকে এইভাবে কবুল করো? একটা মা হারাইলি, আজকে তুমি হজে নিবা। 16 তারিখ চলে গেলাম বাবা। প্রথম আমাদেরকে মদিনায় নিছে, মক্কায় পরে নিছে 2004 সালে অক্টোবরের 9 তারিখ যখন আমরা যাই গো ভাই, জীবনে তো নবীর রওজাটা দেখি নাই, খালি ছবিতে দেখছি। দেখলে ছবি পাবো, এতদিন ছবিতে দেখছি, বাস্তবে দেখি নাই। সঙ্গে সঙ্গে নবীর রওজাটা দেখে একটা চিৎকার মারলাম, নবীজি 6500 কিলোমিটার দূর থেকে আপনার রওজাটাই হাত দিয়ে মুছতাম। আজকে আপনার রওজার পাশে দাঁড়ায় আছি, আমার সালামটা নিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাজানরে যখন সালামটা দিলাম, এর পরের টুকু আর আমি আপনাদের সামনে বলতে চাই না। হে যুবক ভাই রে, ওই দৃশ্য আর তোমাদের বুঝাইতে পারবো না। হাজি প্রথম যখন নবীর রওজায় সালাম দেয়, প্রথম হজে যায় উমরায় যায়, ওই দৃশ্য কাউকে বোঝানো যায়।